হ্যালো, আসসালামু আলাইকুম অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। চলে এসেছি মার্জান্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। দিস ইজ মিস শম্পা। আসলে কি বলবো, চলেন রান্নার সাথে সাথে একটু কথা বলি। আসলে কি, গতকালকে গরুর মাংস রান্না করার ভিডিও আমি দিয়েছি। আমি খুব বেশি ভালো রাঁধুনি না, আবার তেমনটা খারাপও না। আমি এই তো বাঙালিয়ান, পৃথিবীতে বাঙালিদের মতো। গতকালকে যেটা শেয়ার করেছি, আসলে গতকালকে গরুর মাংস খেয়ে রোজা রাখতে অনেক কষ্ট হয়ে গেছে ফ্যামিলির বা হাজব্যান্ডের। বাচ্চার বাবা বলতেছে মাছ খাবে, তো কী করলাম, কাঁচা টমেটো ছিল জমিতে, কাঁচা টমেটো দিয়ে এই তো বিগ মাছের দিয়ে একটু ঝোল করলাম। মন চাইলো আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আসলে শেয়ার করতে ভালো লাগে। আপনাদেরও যদি মন চায় এভাবে কিছু রান্না করবেন তাহলে করতে পারেন। আজকে আমি টমেটো করেছি, আর টমেটো টক করবো, কারণ যদি বাচ্চারা ঝোল খেতে চায় ওই টক দিয়ে খাবে। আর মাছ দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি, যার এটা খেতে মনে চায় এটা দিয়ে খাবে। গরুর মাংসের গতকালকে রান্নাও অনেকটুকু আছে, রোজাতে তেমন খাওয়া হয় না, কিন্তু রুচিশীল কিছু হলে মনে হয় একটু খেতে পারবো, এই জন্য শেয়ার করা। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা কষ্ট করে এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভকামনা। সবাইকে অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্জান্স এন্টারটেইনমেন্টের পক্ষে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বেগুন দিয়ে কাঁচা টমেটো দিয়ে মাছ রান্নাটা সবাই পারেন, এইটার বিবরণ আমি বললাম না নতুন করে, এই আর কি। আসসালামু আলাইকুম। ভিডিওটি আর ভিডিও করছি না, 15 সেকেন্ডের একটি শর্ট ভিডিও নিয়ে আবার আসলাম। আমি সবসময় রান্না করার সময় বলি এই একটা কথা, হে আল্লাহ, রান্না শেষ করার পরে এই ইবাদতের সামনে হয়ে যায় এবং রান্নাটা আল্লাহ সুস্বাদু করে। হে আল্লাহ, এই খাবারের ভালো মঙ্গল আমাদেরকে দেন, এই খাবারের খারাপ আমাদের হেফাজত করেন, এই খাবার তারপরে আমাদের দেহে যে শক্তি হবে সেই শক্তি দ্বারা আপনাদের ইবাদত করার তৌফিক দিন। আমি প্রিয় আপনাদেরকে ইয়া আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।